নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদত বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, as-সালাতুল আফতাহা মান তারাকা সালাতান ফালা দিনাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহ নবী বলেন, বান্দা সঠিক নির্দিষ্ট টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সুবহানাল্লাহ। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। কোরআনে কারিম আল্লাহ কোরআন বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, অন্যায় আচরণ থেকে বিরত থাকো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ডিউটি নামাজ। আর এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, তাহলে এমনিতে অন্যায় অত্যাচার বেবিচার অন্য জায়গায় নামাজ করতেছে, যে এই সব কি দূর হয়ে যাবে। কিন্তু আশ্চর্য বিষয়, আমরা নামাজ যদি আমরা না করি, নামাজ যদি ইসলামের প্রথম ইবাদত যদি নামাজ না করি, অন্য কোনো ইবাদত করে কবুল হবে না। কারণ এটা দিয়েই শুরু, এটা দিয়েই একমাত্র ইসলাম শুরু। আমরা বন্ধুগণ, সাহাবী আল্লাহর সাহাবী নবীকে প্রশ্ন করলাম, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদত বেশি প্রিয়? ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদত বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, as-সালাতুল আফতাহা মান তারাকা সালাতান ফালা দিনাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহ নবী বলেন, বান্দা সঠিক নির্দিষ্ট টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন যে তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও, মুশরিকরা অন্তর্ভুক্ত হয় না, নামাজকে প্রতিষ্ঠিত করো। আর আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ওই আল্লাহ রাসূল একই কথা বললেন। এর সর্বপ্রথম আমরা কি নামাজ যদি আমরা সঠিকভাবে না করি, কোন ইবাদত করব না। আর এই নামাজের পরে, ইবাদতের পরে পিতামাতা খেদমত, পিতামাতার আদর্শ। আমাদের বন্ধুগণ, আমরা ধারণা করলাম এই নামাজের কথা কেন বললাম? যখন আপনারা চিন্তা করেন, যখন আপনি যখন দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, তখন সর্বপ্রথম আমরা কি শুনতে পাই? আল্লাহ শুনতে পাই। যখন আমরা দুনিয়ার মধ্যে চলে আসলাম, এরপর আপনি 1 মাস 2 মাস 1 বছর 10 বছর 20 বছর, আপনি 70 বছর বেঁচে থাকেন। এই 70 বছরের মধ্যে আমাদের নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ। তাহলে আযান দিয়ে শুরু হয়ে গেল এখন আপনার নামাজ। এবং কি এই নামাজ শেষ জানাজার নামাজ দিল কবর। যেমন দেখেন, কবর যাওয়ার পর ওখানে প্রশ্নটা আপনারা জানেন, 3টা প্রশ্ন করা হয়। তোমার গর্ভকাল তোমার বাপকে এটা সবাই জানে, এই প্রশ্নটা করবে। এই প্রশ্নের জবাব আপনারা বলছেন যে কবরে গিয়ে যখন জিজ্ঞাসা করবে মন কামনা কি, তো আমরা বলবো আমার রব আল্লাহ। এই কথাটা খালি মুক্তি শব্দে কাজ হবে না। কেমন হবে আমি বলি, একটা ইন্টার পরীক্ষার ছাত্র ও যদি 11 মাস লেখাপড়া না করে, ফেসবুকে মেসেঞ্জার ফেরিং মারে বেড়ায়, পরীক্ষার রুমে গিয়ে কলম দিয়েছে, কাগজ দিয়েছে, পরিস্থিতি আসছে বাংলাদেশে কত হাজার মাস জমি রাখো, কত কিছু পড়ে নাই, 13টা লিখবে কি? ঠিক অনুভাবে 11 মাস পড়া লাগবে, তারপরেই ওই উত্তরটা উনি লিখতে পারবে। আমার বন্ধুগণ, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ প্রথম কবরের প্রশ্ন জবাব আল্লাহ পাক নামাজে দিয়েছেন। কেমন দেখেন, যখন আমি যখন ফজর নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাই, যাওয়ার পরে তাকবীর তাহমিদ করে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপর আমরা তাওয়াসসুলিয়া পড়ার পর সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কথা আমরা বললাম, এরপরে অন্য সূরা পড়লাম, তারপরে রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার। 3 বার কথা বলো
4 এরপর সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ ওই জায়গায় একবার কেমন হলো 5 বার এবার আমরা সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা 2 সেজদা কয়বার 6 বার উপরে বলা 5 বার নিচে বলা 6 বার মোট কয়বার 11 বার এক রাকাত নামাজ আপনি 11 বার রব বললেন এক রাকাত নামাজ 11 বার রব বললেন পড়লেন এখন হিসাব করেন তো ফজরের 4 রাকাত 4 রাকাত 44 বার যোহরের 10 বার 10 রাকাত আসরের 4 রাকাত মাগরিবের 5 রাকাত এশার 9 11 13 15 16 কারণ না বলা বেশি পড়ে মোট এক দিনে 38 রাকাত নামাজ আপনি 418 বার রব বললেন সুবহানাল্লাহ এই 418 বার রব যখন আপনি এক দিনে বললেন তখন এক মাসের কাল বললেন এক বছরের কাল বললেন 10 20 30 40 50 60 70 বছর যদি একটা এক থাকে তাহলে কথা বললেন কোটি কোটি বার বলা হবে তখন আমরা আপনার মুখ দিয়ে প্রশ্ন উত্তর হবে রব্বুল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমরা কোন জানেন যদি এই নামাজ বানানোর জন্য অন্য কোনো কাজ অন্য কোনো ইবাদত বন্দেগী করা হয় আল্লাহ পাকের কাছে কোনদিন কবুল হবে না আল্লাহ বলেন কুল ইয়াহনুনা বিকুম বিল আহসানিনা আমালা আল্লাহ পাকের নবী আপনি বলেন আমি কি আপনাকে বলবো না কিয়ামতের ময়দানে কারা আমাদের দিক ক্ষতিগ্রস্ত হবে কাদের আমার বাতিল করা হবে এই কথা আমি আপনাকে কি বলবো না তাই আপনারা বুঝতে পারেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমল নষ্ট করবেন আমল বিনষ্ট করে দিবেন কিসের কারণে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক অনুযায়ী ইবাদত বন্দি করে তাহলে একমাত্র ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের কি এই জন্য আমাকে সঠিক সহিভাবে প্রথমে কি ইসলামের প্রথম রীতি না এজন্য আমাকে চিন্তা দিয়েছে ওটা সময় সংক্ষেপ করে আমি বলতে পারলাম না ওটা আমি আপনাদের কাছে অনুরোধ করব এই জন্য আমরা এই তাফসীর মাহফিল শুনতে আসছি আমরা যা কিছু শুনি এই যে তাহাজ্জুদ করি শেয়ার করি কিন্তু যদি আমরা সর্বপ্রথম নামাজ আসতে হবে নামাজ করবো সব করবো নামাজটাই কিছু করবো না সম্মানিত উপস্থিতি এইগুলো আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম যত রকম ইবাদত বন্দেগী সম্পর্কে আলোচনা করলাম আমাদেরকে আপনাদেরকে সঠিক সহিভাবে ইবাদত আমল নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দিন আমিন আকুল কালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু